মুহুর্মুহু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে গাজা উপত্যকায়, ধ্বংস করে দিচ্ছে সব ধরনের অবকাঠামো। এর মধ্যে শুক্রবার গাজা সিটিতে স্থল ও বিমান অভিযানের তীব্রতা বাড়িয়ে বেসামরিক মানুষ, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীদের দক্ষিণাঞ্চলে যেতে বাধ্য করে নেতানিয়াহুর সেনারা। শুক্রবার ভয়াবহ এ হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এ পরিস্থিতিতে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এদিন ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে দুদফা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি। তবে আকাশ সীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহতের দাবি জানায় তেল আবিব। হামলা পাল্টা হামলায় যখন মুমূর্ষু জীবন কাটছে ফিলিস্তিনিদের, ঠিক তখনই ইসরায়েলি জিম্মিদের মুক্তির পেছনে নিজের কৃতিত্বের বড়াই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটনের ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবিক সংকট দূর করতে দ্রুত যুদ্ধবন্ধ হওয়া উচিত। আমি সব জিম্মিদের বের করে এনেছি, বাকি যারা আছে তাদের ফিরিয়ে দিলে হামাসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি না থাকলে তারা পরিবারের কাছে ফিরতে পারত না। এর জন্য নেতানিয়াহু ও স্টিভ উইটকফের সঙ্গে কাজ করেছি। গাজার পরিস্থিতি বন্ধ করতে হবে। আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি। আমার মনে হয় দ্রুত সমাধানে পৌঁছানো সম্ভব। নেতানিয়াহু ও ট্রাম্প জিম্মিদের মুক্তি ও যুদ্ধ বন্ধের কথা বললেও আশঙ্কায় দিন কাটছে ইসরায়েলিদের। তাই বাধ্য হয়েই সরকারের উপর চাপ অব্যাহত রাখতে বারবার তেল আবিবের রাস্তায় ঐক্যবদ্ধ হচ্ছেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।